প্রিয় স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টার কোষে দেখি 23.2 এর 2 এর অঙ্কটা করব। ওকে, 2 এর অঙ্কটা কি বলেছে সেটাকে মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর আমরা প্র্যাকটিস করব। কি বলেছে দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি সমকোণ, বেশ AB ইকুয়াল টু 8√3 সেন্টিমিটার এবং BC ইকুয়াল টু 8 সেন্টিমিটার হলে অ্যাঙ্গেল ACB ও অ্যাঙ্গেল BAC এর মান হিসাব করে লিখি। বেশ, দেখো কি বলেছে বইতে, বইটা অবশ্যই তোমরা হাতের কাছে রাখবে। কি বলেছে, ABC এর একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এই ধরো সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে বি কোণ। তার মানে এটাকে আমি এখানটা এই নাম দিচ্ছি, এখানটা বি আর এখানটা সি হয়ে গেল। বেশ, বি কোণের অপোজিট, বি কোণটা যদি 90 ডিগ্রি হয়, তার 90 ডিগ্রির বিপরীত বাহুটা কি হয়? সব সময় অতিভুজ হয়। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? বুঝতে হবে জিনিসটা। এবারে কি বলেছে, AB 8 সেমি, 8 সেন্টিমিটার, 8√3 cm। বেশ, বিসি কতটা বলেছে? 8 cm। বেশ, তাহলে এই বিএসিবি মানে এসিবি মানে এই কোণটার মান কত? আর আমাদের বিএসি মানে এই কোণটার মান কত সেটা আমাকে বলতে হবে। এই হচ্ছে প্রশ্ন। সাপোজ এই কোণটাকে ধরছি থিটা কোণ, আর এই কোণটাকে আলফা কোণ ধরলাম আমি। ওকে, আর ঠিক আছে, ধরলাম। এবার দেখো, এই যে থিটা কোণ, এই থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা এই বিটা লম্ব। হ্যাঁ ঠিক, এই যে থিটা কোণ, এই থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা এ বিটা, আর ভূমি কোণটা বিসিটা, তাই না? তাহলে আমরা জানি লম্ব বাই ভূমি সমান কি? টেনে ধর ট্যান থিটা, তাই তো? ট্যান থিটা ইকুয়াল টু এবি বাই বিসি, লম্ব বাই ভূমি। হ্যাঁ ঠিক, ট্যান থিটার মান আমরা জানি না? জানি না। দেখো এবি এর মান কত? 8√3। চলো 8√3 করলাম। বেশ, আচ্ছা বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে 8, ঠিক আছে। এবার দেখো দুটোকে যদি আমি ক্যান্সেল আউট করি, 8 8 ক্যান্সেল আউট হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি বের হলো? √3। বেশ, বোঝা গেল। এবার দেখো ট্যানের কত ডিগ্রির মান, ট্যান থিটা এর কত ডিগ্রির মান √3 হয়? ভালো করে বিচার করবে। ট্যান 0 ডিগ্রির মান তো 0। হ্যাঁ ঠিক, ট্যান 0-র মান 0। আর কি জানি, ট্যান 30-র মান কত? ট্যান 30-র মান মানে হচ্ছে সাইন 30/cos 30। cos 30 মানে √3/2। এটা কেটে গেল, তাহলে কি হবে? 1/√3। দেখো সাইন 30-র মান, ট্যান 30-র মান যদি 1/√3 হয়, তাহলে ট্যান 60-র মান কি হয়ে যাবে? √3 হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখতে পারি কি, যে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি। হ্যাঁ ঠিক, তাহলে ট্যান থিটা কত হয়ে যাচ্ছে? ট্যান 60 ডিগ্রি হচ্ছে। তাহলে থিটা ইকুয়াল টু কি? থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান 60 ডিগ্রি। তার মানে থিটা ইকুয়াল টু কি হলো? 60 ডিগ্রি এসে দাঁড়ালো। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের এখানটা বোঝা গেছে। যদি কোনো ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্টে জানিও, আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো। তাহলে এটা কিসে গেল? থিটার মান নির্ণয় করলাম, মানে এ সি বি। অতএব আমরা এখানে কি লিখবো? অতএব এ সি বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা আমরা পেয়ে গেলাম। কিন্তু আমাকে কি এটাই বের করতে বলেছে? না, আবার কি
বিএসি মানে আলফা কোণ যেটা ধরেছিলাম এর মানও নির্ণয় করতে হবে। চলো করছি, কোনো অসুবিধা নেই। একইভাবে আমরা জানি লিখব আমরা জানি কি এই যে আলফা কোণের সাপেক্ষে লম্ব কোণটা বিসিটা আর ভূমি কোণটা এবিটা, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব ভূমি টেনে ধর, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু লম্ব মানে কোনটা বিসিটা লিখে দিই বিসি, আর ভূমি কোণটা এবিটা, চলো এবিটা লিখে দিলাম। তাহলে দেখো ট্যান আলফা ইকুয়াল টু বিসি কোটা, বিসির ভ্যালুটা কত হচ্ছে 8, আর এবির ভ্যালু হচ্ছে 8√3, 8 কেটে গেল, তাহলে ট্যান আলফা সমান কি থাকলো 1/√3, তাই না? এবার দেখো ট্যান আলফা এবারে কত ডিগ্রির মান 1/√3, অবভিয়াসলি ট্যান 30°, চলো ট্যান 30° লিখলাম। তাহলে আলফা ইকুয়াল টু কি ট্যান ইনভার্স ট্যান 30°, তাহলে আলফার মান কত দাঁড়ালো আমার 30° দাঁড়ালো। ওকে, আশা করি তোমাদের এই থিটার মান আর আলফার মান, মানে এই আলফা বলতে কোনটা বিএসি, তাহলে অতএব বিএসি ইকুয়াল টু 30° বের হলো। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় ডেফিনেটলি তোমরা কমেন্ট সেশনে জানিও, আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো। সো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।